হ্যাঁ সাফার। তুমি এখন কোথায় সেমা? একটু বাইরে আছি। কি হয়েছে? তুমি আবারও একই কাজ করছো? এরহানকে খুঁজে বেড়াচ্ছ তাই না? না, কেন তোমার এমন মনে হলো? সরি, আমার মনে হয় এই সিটটা আমার। প্লিজ বসুন। সরি, আমি তোমাকে পরে কল দিচ্ছি। তুমি ওকে খুঁজে বের করেছো তাই না? আমার যেতে হবে, আমি রাখছি। যাত্রাটা অনেক দীর্ঘ। আমার নাম সেমা। আমাদের কিন্তু আগে দেখা হয়েছে, কিন্তু আমি তখন অনেক ছোট ছিলাম। আমাকে আপনার চেনার কথা না। মুরাদকে এসেছে? হ্যাঁ, আছে ভেতরে। মুস্তফা সবাইকে এখানে আসতে বললো কেন? আবার ওর মাথায় কিছু চলছে। আমার কি এসবের সময় আছে নাকি? আশ্চর্য। ও, সব পাপীরা দেখছি একসাথে। তুমি কি করতে যাচ্ছ আমাকে বলবে একটু? আমি কিছু করতে চাচ্ছি না মিস্টার উনসাল, আপনি কিছু করতে যাচ্ছিলেন। তুমি এসব কি বলছো মুস্তফা? বুঝতে পারছি না কিভাবে শুরু করব। আপনার এই মহান হাজব্যান্ড একটা জীবন শেষ করে দিয়েছে, আপনি জানেন? বলুন তো ওনার সাথে আর কে ছিল? এই যে এই মহান মানুষটা মুরাদ সাহেব। আরে তুমি এসব কি আবল তাবল বকছো? যা বলার সরাসরি বলো। আমার অনেক জরুরি কাজ আছে। তোমার এইসব ফালতু কথা শোনার সময় আমার নেই। তাই নাকি? তাহলে এবার শুনুন। আমাদের জিনিসগুলো রেখেছেন? হ্যাঁ রেখেছি। পুলিশ 1 ঘন্টার মধ্যে এই বাড়ি রেড দেবে। মায়া লাগছে ওই বুড়ো লোকটার জন্য। পাগল বস তোমার। নিজের নাতিকে পাবার জন্য ছেলেটাকে চলন্ত বাসের নিচে ঠেলে দিয়েছে। ওই পাগলের কথা বাদ দিন, সে ওনার মেয়ের জীবনও নষ্ট করে দিয়েছে। বস্তার নাতিকে ফিরে পাবে তো? আরে মানুষটা তো চাকরি হারাবে। এখনো জেলে না গেলেই আমি খুশি হই। যাই হোক, এখন আমাদের আর কিছু করার নেই। মুস্তফা, তোমাকে আমি বুঝিয়ে বলছি। এটা কি সত্যি নানু? ঘরে যাও সিনান। এটা তোমার বাবা আর আমার ব্যাপার। কিভাবে? তুমি কি আসলে এসব করেছো? ওরা এটা করেছে মিস নেগার, আসলেই করেছে। এই দুইজন মানুষ আমার পুরো জীবনকে একদম শেষ করে দিয়েছে। সে কেন করেছে সেটা আমি বুঝতে পারি, কিন্তু আপনি এটা কিভাবে করলেন? আমরা না ভাই ছিলাম? আমি তো আপনাকে ভাই ডেকেছিলাম, তাই না? আমাদের মাঝে কি কোনোই সম্পর্ক ছিল না? উত্তর দিন। মুস্তফা, মুস্তফা শান্ত হও। দেখো, তুমি ঠিক বলছো। আমরা চলো কোথাও যে বসে কথা বলি। হ্যাঁ, কথা বললেই হবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাই তো। আমি মাসের পর মাস জেলখানায় ছিলাম। আমি আমার ছেলের মুখ পর্যন্ত দেখতে পারিনি। সিনান আপনাকে আঙ্কেল বলে ডাকে। আপনাকেও কত ভালোবাসে। ও কতবার আপনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে।
আমার প্রতি না হোক, ওর প্রতি তো একটু দয়া দেখাতে পারতেন আপনি। এ সমাজ আমাকে সহ্য করতে পারে না। সবাই আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি একটা নর্দমায় পড়ে থাকা কীট। আপনি আমার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এরপরে আর কোনো কথা থাকতে পারে না। আচ্ছা, আপনি বলুন আমাকে, দয়া করে আপনি আমাকে বলুন তো মিসেস নিগার, আমি কি এতটাই খারাপ? আমার কি এই জীবন পাওয়ার কথা ছিল? আপনি নিশ্চিন্তে রাতে ঘুমান কিভাবে? হ্যাঁ, আর স্যার আপনি কিভাবে সারাদিন পর বাসায় গিয়ে আমার সন্তানের চেহারার দিকে তাকান? জবাব দিন, আল্লাহর ওয়াস্তে আমার কথার জবাব দিন। জবাব দিন স্যার, প্লিজ। প্লিজ আপনি গাড়ি থেকে বের হন। কেন, কি হয়েছে অফিসার? আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে, গাড়ি সার্চ করতে হবে। কি ব্যাপার, কি করছেন এসব? কি হচ্ছে? ব্যাগ ডালাটা খুলুন প্লিজ। দেখুন, সার্চ করুন। আবার কি হলো? বাবা, ওদের কাছে নাকি তথ্য আছে। এই যে পেয়েছি। কি খুঁজে পেলেন আপনারা? এটা কি? এটা আমাদের না। এখানে কে রেখেছে এগুলো? সেটা আমরা থানায় গিয়ে আলোচনা করব। এখন চলুন। কি বলছেন? এটা এখানে কে রেখেছে? এটা আমাদের না, এটা অন্য কারো। এসব কি করছেন? বললাম তো এটা আমাদের না রে। আপনারা কি করছেন? আমার গায়ে হাত দিবেন না। ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বললাম তো এটা আমাদের না। আশ্চর্য! আরে এটা আমাদের না তো। হাত ছাড়া। আমাদেরকে ফাঁসানো হয়েছে। চলো চলো। বেচারা বাহারি বাবা, এখন থেকে সারা জীবনের জন্য ওকে সবাই একটা ড্রাগ ডিলার হিসেবে চিনবে। সারা জীবনের অর্জন নষ্ট হয়ে যাবে। একদমই তাই। মোস্তফা, আমাকে বলতে দাও, আমি বুঝিয়ে বলছি। আপনি এখনো কথা বলছেন? চুপ করুন। আর কি বলবেন আপনি? আমার দিকে তাকান। এখন থেকে আমি যেন
আপনার চেহারা আর কোনোদিন না দেখি, বুঝতে পেরেছেন? কিছু করার চেষ্টা করলে খুন করে ফেলবো। আর আপনি প্রতি মাসে সিনানকে একবার করে দেখতে পাবেন। 5 কিলোমিটার দূর থেকে কাছে আসতে পারবেন না, না হলে রেকর্ডিং সব পত্রিকায় ছাপিয়ে দেব। আপনার ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার জন্য শুভকামনা। ঠিক আছে। সিনান, এসো আমরা চলে যাই। আমার জিনিসগুলো নিয়ে আসছি। এই বাড়ি থেকে তুমি কিছুই নেবে না সিনান। চলো আমরা চলে যাই। মা, শেষ পর্যন্ত তুমি আসলে। মুস্তফা, তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, কেমন আছো তুমি? আমাদের বলনি কেন? আমরা তোমাকে এয়ারপোর্টে নিতে আসতাম। আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তা তো দিয়েছ। তোমরা কোথায় যাচ্ছ? সিনান এখন থেকে আমার সাথে থাকবে। কে বললো? আমি বলেছি। বাবা, ও এসব কি বলছে? আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। তোমার ভুল মনে হয়। আমি যাচ্ছি। কে কি মনে করেছে তাতে আমার কিছু যায় আসে না। এসো সিনান। কিন্তু বাবা, মা তো মাত্র আসলো। মুস্তফা, সিনানকে ওর মায়ের সাথে থাকতে দাও। ওকে মুস্তফা। আমি ওকে ভালোবাসি। তুমি শেষ। তুমি শেষ হয়ে গেছো মুরাদ। হ্যালো
বাহারিকে নিয়েছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। ওকে একটা সেফ প্লেসে নিয়ে যাও। সব সময় ওর দিকে নজর রাখবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে মিস সেমা। ওই জাফিরই এই কাজ করেছে। হারামজাদাটাকে আমি শেষ করে ফেলবো। শান্ত হন সদরুদ্দিন, আপনি আমাকে খুলে বলুন কি হয়েছে। আমরা রাস্তায় ছিলাম, হঠাৎ পুলিশ আসলো, গাড়ি থামিয়ে সার্চ করে, তারপর আমাদের গাড়িতে ড্রাগস পায়। কি? কিভাবে? আমি শিওর এটা জাফিরের ষড়যন্ত্র। তো বাবা এখন কোথায়? জেরা করছে। উফ,